পাকে আল্লাহ পাক শোনাচ্ছেন পৃথিবীর এমন কোন প্রাণী নাই, এমন কোন বস্তু নেই আল্লাহ জিকির করে না। আল্লাহ পাক শোনাচ্ছেন পৃথিবী আসমান ও জমিনের মাঝখানে যত রকমের প্রাণী আছে সবাই খোদা জিকির করে। সেজন্য সারা পৃথিবীর প্রাণী যত আছে সবাই জিকির করবে, কিন্তু কোন নেকি তারা পাবে না। 80 বছর গরু যদি জিকির করে, 100 বছর কুত্তায় যদি জিকির করে, পাখিরা যদি জিকির করে, তো কোন নেকি পাবে না। মানুষ সুবহানাল্লাহ বলতে দেরি, নেকি লিখতে দেরি হবে না। মানুষ নিয়ত করলে নেকি লিখতে শুরু হবে। আল্লাহ পাক শুধু ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেকি যাদের বাড়বে জান্নাত তাদের ঠিকানা, গুনাহ যাদের বেড়ে যাবে জাহান্নাম তাদের ঠিকানা। ওখানে হিজবুল্লাহ তবলিগ চলবে না, দেওবন্দি আর ফুলপুরা চলবে না। ওখানে হানাফি শাফি ফারাজি ফেরেশতা বোঝে না, নেকি হলি হয়ে যাবে। কোরআন সূরা মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোরআন শরীফের পারা নম্বর 14 সূরার নাম সূরা নাহাল আয়াত নম্বর 92 92 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠা মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনা দিয়েছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ভালো কাজ যারা করবে, সাদা কিংবা কালো, গেঁড়া কিংবা লম্বা, দেশের কিংবা বিদেশের, বাঙালি কিংবা বিহারি, শিক্ষিত কিংবা মূর্খ, চাষি কিংবা চাকরিজীবী, যেই ভালো কাজ করবে তারা বদলা পাবে। শর্ত শুধু মুসলমান হতে হবে। সৈয়দি কোরাইশি মাদানি ভুটুনি ফেরেশতা বলে ওসব কিছু আমরা বুঝি নাই, বুঝবো না। কোরাইশির বাচ্চা হতে হবে, সিদ্দিকী হতে হবে, মুজাদ্দিদি হতে হবে। ফেরেশতা বলছে কবরে ঢুকলে সব লাইন এক হবে, মেরে চেপটা সমান করে দেবে। কথা বোঝেন না? বোঝেন না বাবাজিরা? মানুষ হতে হবে। কি হতে হবে জোরে বলেন? হ্যাঁ, মানুষ যখন দেখতে পায়, মানুষ তাকে দেখলে লজ্জা পায়। বলবেন নমুনা বলবো? হ্যাঁ, কথা বলেন। হ্যাঁ বাবাজি, হিজড়ে দেখেছে? কথা বল। হ্যাঁ, ছেলে না মেয়ে? কি করে বলি বলেন, ছেলে না মেয়ে? আচ্ছা বেশ, হিজড়ে দেখেছেন তো? আপনি যাবেন ট্রেনে, বাসে, গাড়িতে যাবে, যেখানে যাবে, না দিলে জোর করে নেবে, নেবে না? নেবে না? হ্যাঁ, কসম খোদার বলছে এই দুটো লোক যখন যাবে না, দেখলে দূর থেকে সরে যাবে, জানে মানুষ যাচ্ছে, টাকা দেওয়া যাবে না। আর এইসব কি মনে করে, আমু যা টাকা দেওয়া কথা বলছে। এই রাস্তার কাছে বসে, রাস্তার কাছে বসে, রাস্তার কাছে বসে তিন যায় মাথার চুল খুলে দেখছে। ডাক্তার যাচ্ছে, মাস্টার যাচ্ছে, দুধওয়ালা যাচ্ছে, রিক্সাওয়ালা যাচ্ছে, টোটোওয়ালা যাচ্ছে, ভ্যানওয়ালা যাচ্ছে, কিচ্ছু মনে করে না। আরে কি নামে না? হ্যাঁ, আব্দুল সালাম সাহেব যেমনি যাচ্ছে তাড়াতাড়ি করেছে, বুকের কাপড় টেনে মাথায় তুলে গোটা বুক মা। কি গো বাবাজি, কেন বলে? এতক্ষণে মানুষ দেখা, কথা বলে, এতক্ষণে মানুষ দেখা পেয়েছে, তাই তাড়াতাড়ি করে মাথাটা জোরে বলে ঢেকেছে। আর বাকিদের কি মনে করছে, ভেড়া যাচ্ছে, ভেড়া। আপনি যে মানুষ, তার নমুনা শোনেন। মানুষ দেখলে মানুষ সম্মান করে। বিড়ি খাচ্ছে, তাস খেলছে, দুনিয়া লোকের সামনে খাচ্ছে। আর যেমনি আব্দুল সালাম সাহেব কাছে জি করে যাচ্ছেন, তখন বুঝবে মানুষ গেছে। আগে ভেড়ার দলে ছিল, কোথায় ছিল? আপনি মানুষ ভাবেন, 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 এটা মানুষ হওয়ার নমুনা। কথা বুঝেছে? এতক্ষণ মানুষ দেখা পায় নাই, এখন মানুষ দেখা পেয়েছে।
এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক বলুন আমিন। সেজন্য মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, প্রতি মাসের শেষে একদিন করে কমপক্ষে জিকিরের মজলিসে বসুন, হাক্কানি ওলামাদের কাছে বসুন, বুজুর্গদের কাছে বসুন, নিজেকে মানুষ বানান, নিজেকে মানুষ বানান। শুধু খালি জন্তু জানোয়ারের মতো মেশিনের মতো চলছি, একবারও মানুষ কিনা ভাবি নাই। মানুষ হলে আমল করতে পারতো। ওই যে বলছেন না যে কি করে আমল আমলই হয় নাই, তো মানুষ না কি করে আমল করবে? ছাগল আমল করতে পারে? ছাগলকে যত বুঝাবো নামাজ পড়বে? হুজুর বলেন অজু করবে? তো আপনাকে যত বুঝাবো কি করবে? আপনি মানুষই হন নাই। মানুষ হলে আপনার বুঝে আসতো, মানুষ হলে আমল করতো, মানুষ হলে আমল করার চেষ্টা করতো। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মানুষের লজ্জা থাকে, মানুষের লজ্জা থাকে, জন্তু জানোয়ারের লজ্জা থাকে। লজ্জা থাকে, লজ্জা থাকে তো সারা জীবন ওলামারা বলছে যারা সুদ খায় ওরা শুয়োরের মতো, যারা ছেলের বিয়েতে 15 টাকা খায় ওরা মানুষের কাঁচা গু খায়, যারা সত্যিকারের জমির আল ঢেলে খায় ওরা জানোয়ারের মতো, ওরা কুত্তার মতো। আল্লাহ নবী বলেছেন আর দুনিয়া জিফাতু ওয়া তালিবু ওয়া কিলাব, দুনিয়া যাদের কাছে বেশি পছন্দ ওরা কুত্তার সমান। এত কিছু আপনাকে কুত্তা, শুয়োর, ভেড়া বললো, আপনার লজ্জা লেগেছে? আপনাকে শুয়োর, কুত্তা, ভেড়া এত কিছু বলেছে, আপনার লজ্জা লেগেছে? কথা বলা মানুষ হলে আপনার লজ্জা লাগতো। আপনি বারবার শুনছেন রমজান মাসে যে মানুষটা রোজা রাখে নাই, এই রোজা না রেখে রমজান মাসে যারা খাচ্ছে ওরা শুয়োরের মতো খাচ্ছে। কোন মানুষ যদি এরকম নিয়ত করে যে আমি যদি এর সাথে খানা খাই তো শুয়োরের গোশত খাই, এখন কি করবে? হয়ে গেছে বিয়াই, ওনার ছেলে আর আমার মেয়ে ভাব করে বিয়ে করে ফেলেছে, এখন তো বিয়াই, হ্যাঁ না, এখন তো খেতে হবে। তো কি করবো? আমি তো কসম খেয়েছি শুয়োরের গোশত খাবো। গিয়ে তাহলে আমার রুহুল আমিন সাহেবের কাছে, হুজুর মাস বলে কি বলে এই খবর, আমি তো বলেছিলাম ও সারার সাথে ভাত খেলে শুয়োরের গোশত খাই, কি করি? আমার হয়ে গেছে বিয়াই, আমার সে পাতা বোঝে নাই, ওরা মেয়ের সাথে ভাব করে বিয়ে করছে, কি করি বলেন? তো বলছে চিন্তা নাই। বলে কেন? বলে রমজান মাসে যে দুপুরবেলা ভাত খাচ্ছে ওর সাথে দু খাবার খেয়ে নেবে, ওর পাতে খাওয়া শুয়োরের সাথে খাওয়া সমান সমান। এত বড় নোংরা কথা শুনে আপনার হাসি পাচ্ছে, লজ্জা পাচ্ছে? নিজেকে জিজ্ঞাসা করে আমাকে মানুষ মনে হচ্ছে? মানুষের তো লজ্জা পেত। সারা জীবন লোকের গাছ খায় আর ছাগলকে বেদম পেটায়, ছাগলের লজ্জা হয়? লজ্জা হয় না। গাছে কচি কচি আম বেশ সুন্দর হয়েছে, বাচ্চা ছেলে ঢিল মেরেছে, 8 বছর 10 বছরের বাচ্চা ঢিল মেরেছে, বাড়ি বলেছে কোন শুয়োরের বাচ্চা রে? বাচ্চা ছেলে কেঁদে ফেলেছে, আর বলে চাচা আপনি আমাকে শুয়োরের বাচ্চা বললেন? ওটা মানুষের ছেলে বলে প্রতিবাদ করেছে, ছাগল করেছে? তো আপনাকে শুয়োরের বাচ্চা বলে আপনি প্রতিবাদ করেছেন, আপনি মানুষ বলে। এবার আপনি জিজ্ঞাসা করেন আপনাকে যে শুয়োর খাওয়া বললো, আপনি কোন প্রতিবাদ করেছেন? কেন? ওটা মানুষের বাচ্চা, ওর গায়ে লেগেছে, ছাগলের গায়ে লাগে না। তো সারা জীবন গোলামারা যা বললো গায়ে লেগেছে, মনে হয়েছে যে বেনামাজি কেমন? বলে কুত্তা যেমন। বেনামাজি কেমন? বলে পাক্কা কুত্তা যেমন। এ কথা শোনার পরে আপনি যে নামাজ পড়েন না, আপনার লজ্জা লেগেছে যে আমাকে কুত্তা মনে হচ্ছে, আমি একটা কুত্তা? এই লজ্জা যদি আপনার কাছে না আসে তাহলে ভাববেন আমি এখনো মানুষের খাতায় উঠি নাই, মানুষের খাতায় উঠলে আমার লজ্জা থাকতো। ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, শুধু মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে মানুষ হয়ে যেতে বলেছেন। কি হয়ে বলে থাকবেন ইনশাআল্লাহ? আপনি মানুষ হয়ে জন্মেছেন, মায়ের পেটে থেকে পড়তে দেরি। আপনি কোন দোলনায় শোবেন, কোন খেলনায় খেলবেন, কি খাবেন, কোথায় শোবেন, কে কে কোলে নেবে, কিরকম বিছানা হবে, আগে থেকে সব কিনে রেখেছে। দেখেন বাচ্চা পেটে কানা না খোঁড়া হবে না, তার আগে থেকে মা ছোট্ট ছোট সুন্দর সুন্দর ক্যাটাগুলো ছিলে রেখেছে, ছোট্ট ছোট তোয়ালি কিনে রেখেছে, দামি দামি সুন্দর সুন্দর বেশ মখমালের বিছানা কিনে রেখেছে। আমার বাচ্চা এসে শোবে, এখন হয় নাই, তার আগে রেখেছে। হ্যাঁ না? তো আপনি মানুষের বাচ্চা জন্ম নিচ্ছেন, ছাগলের বাচ্চাগুলো কেউ কেনে নেয়, গরুর বাচ্চাগুলো কেউ কেনে নেয়, কুত্তার বাচ্চাগুলো কেউ কেনে নেয়, মানুষের বাচ্চা হবে।
তাই তার আগে সব ব্যবস্থা হয়ে আছে। মানুষ কবরে শোবে তো তার আগে আল্লাহ সব ব্যবস্থা করে রেখেছে মানুষ হয়ে যারা শোবে। এই জন্য আপনাকে আমাকে একটা কাজ, যাবার সময় মানুষ হয়ে যেতে হবে। মন থাকবে ইনশাআল্লাহ? জোরে বলেন। হ্যাঁ বাবাজি, প্রত্যেকটি গরু তার মালিককে চেনে। তাই রাস্তায় গিয়ে হাঁক মারলে গরু ঘোরে, আপনি হাঁক মারলে ঘুরবে না, কেন মালিকের আওয়াজ বোঝে, বোঝে না? পাড়াতে দেখবেন 20টা মুরগি এক জায়গায় চড়ছে, 10টা বাড়ির 20টা মুরগি। কটা বাড়ির? 10টা বাড়ির। যেই বাড়ির বাড়ি বাড়ি ডাকবে আ, এই 10টা মুরগি মাথা তুলবে, কিন্তু সেই দুজন ছুটে যাবে যে দুজন ওই মালিকের বাড়ির। বাকি মুরগিরা যাবে না, কারণ জানে ওটা আমার মালিক না, আর যদি চলে যায় তো খেতে দেবে না। তাহলে মালিক সবাই চেনে, হ্যাঁ না না বলে, জোরে বলে। কিন্তু মালিক চেনে। মাঠে গরু চড়ছে, যদি বাড়িওয়ালা ডাকে, বাবা আয় আয়, দুধ দোয়াবো, আয় আয়, তোর বাচ্চাকে জবাই করবো, আয়, গরু আসবে? মালিক চেনে, কিন্তু ডাকলে ডাকলে আসে না। আমরা সবাই আল্লাহ চিনি, চিনি না? আমার একটা আল্লাহ আছে, জানি না সবাই? এই সবাই জানি না আমার আল্লাহ আছে, কিন্তু আল্লাহ ডাকলে, আল্লাহ ডাকলে আল্লাহর ঘরে যায় না। একে কোন গরু? এটা কোন গরু রে? বোকা কথাকার। গরুও মালিক চেনে, ডাকলে আসে না। আমিও মালিক চিনি, বুঝি, কিন্তু ডাকলে যাই না। আমার নাম কিসের খাতায় পড়ে? বোকা কথাকার। ইসলাম ভাবার নাম, এটা ভাবার জন্য জলসা শোনাচ্ছি। এত সুর আমি করতে পারি, বিশ্বাস করুন, ভালো সুর করতে পারি। আমি সুরের জলসা করতাম, কিন্তু ভেবে দেখেছি জাতি কিচ্ছু পায় নাই, জাতি খালি খুশি হয়েছে, বাহ 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 কি সুন্দর তর্জমা করছে, কি সুন্দর। কিন্তু কি হয়েছে বলে, যে গরু ছিল সেই গরু বাড়ি গেছে। তো গরুকে কোরআন শুনিয়ে কোনো লাভ নেই। এই যে শুনিয়ে দিচ্ছে আল্লাহ পাক, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কোরআন শরীফের 25 পারায় সূরা যুখরুফের 68 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার উপর থেকে 3টে লাইনের নিচেতে আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। ওই হাসরের ময়দান হবে যেদিন পৃথিবীর কেউ থাকবে না, আপন জনা পর হবে, আপন চেনা যাবে না, নিজের মানুষ ছেড়ে যাবে, নিজের বলে কেউ থাকবে না, একা একা যেতে হবে, পাশে কাউকে পাবি না। কোরআন শুনিয়ে দিয়েছে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। 30 পারা সূরার নাম সূরা নাবা। শেষের দিকে তাকিয়ে দেখো, সব বুঝতে পারবা। ও বাপজিরা, সোনারা লালেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছি, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। হাসরের যখন ময়দান হবে, রূহ লাইনে লাইন দেবে, ফেরেশতারা নিজের লাইনে লাইন দেবে, কেউ কারোর সঙ্গে কথা বলবে না, আর আদর করে সালাম দিলে সালামের জবাব পাবি না। যালিকাল ইয়াউমুল হাক্কু, ওই দিনটা অবশ্যই হবে, মোটেই মিস্টেক যাবে না। যদি সেদিনে বাঁচতে চাও, আল্লাহর ঘরে বানাও ঠিকানা, এখান থেকে উঠবে
যারা সোজা জান্নাতে যাবে তারা, ওদের কেউ আটকাতে পারবে না। অপ্রসন্নকারীর বাবাজিরা, মসজিদ যাদের ঠিকানা, জেনে রেখো মরার আগে ওরা জান্নাতি হয়ে মরেছে বোকা, কোন জায়গায় আটকাবে না। যাদের আযান শুনে চাষ আটকাতে পারে না, যাদের আযান শুনে চাকরি আটকাতে পারে না, আযানের পরে যাদের কলকারখানা আটকাতে পারলো না, উঠবে সোজা জান্নাতে যাবে, মাঝখানে কেউ থাকবে না। আমার আল্লাহ পাকের ঘোষণা, আমি ডাকবো উঠে জান্নাতে যাবি, কেউ আটকাতে পারবে না। বলে হুজুর দলিল শোনাও তো। কোরআন হচ্ছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। তাদের চাকরি ব্যবসা তাদের আটকে রাখতে পারে না। কলকারখানা, বিবি বাচ্চা, সরকারি বেতন থেকে অটোমেটিক এ ব্যাংক থেকে ও ব্যাংকের নামে চলে যায়, বাকি যেটা থাকে ওটা ওর হাতে আসে। জোরে বলেন হ্যাঁ না না, জোরে বলেন না হ্যাঁ না না। এইরকম জানোয়ার কে কে আছেন? হাত তুলুন। সে একবারও ভাবে না এই পৃথিবীতে খোদার চোখ দুটো না দিলে চাকরি তো দূরের কথা, কোনো শালা আমাকে ভিক্ষা দিত না। সে যদি একবার ভাবতো যে খোদা তুই যদি দুটো হাত না দিতিস তো কুত্তার মতো আমাকে চিতে মাটি থেকে তুলে খেতে হতো, হাতে করে খেতে পারতাম না, এই হাতে কলম চালাই। ও যদি ভাবতো খোদা আমার যদি কোমরে বল না দিতিস তো সারা জীবন পাচা ঘষে চলতে হতো, পাতে চলতে পারতাম না। তুই পা দিলি, তুই হাত দিলি, তুই চোখ দিলি, তুই বুদ্ধি দিলি, তুই কান দিলি, তুই মুখ দিলি। প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়ার আগে উচিত ছিল চাকরির টাকা তোলার আগে 10% টাকাটা আল্লাহর ঘরে জমা দেওয়ার। যে খোদা চাকরিটা তুই না দিলে রিক্সা চালাতে হতো, টোটো চালাতে হতো, কুলি মজদুরি করতে হতো, রাস্তার উপরে বসে পাথর ভেঙে খেতে হতো, ইটের ওই ভাটাতে গিয়ে আমাকে সাঁওতালের মতো কাঁচা মেরে ইট কেটে খেতে হতো, মাটি বয়ে খেতে হতো। তুই আমাকে চাকরি করে দিয়েছিস, তাই আগে 10% তোকে দিয়েছি। একজন মুসলমানের নাম বলেন, চ্যালেঞ্জ মাই চ্যালেঞ্জ, একটা মুসলমানের নাম বলেন। এর পরে আবার নিজেকে মানুষ ভাবে। বাঁদরে দাড়ি ফেললে যদি মানুষ হতো তাহলে অনেক কিছু হতো। ওই বাবাজির আমার আল্লাহ ওয়ালা ভাইরা একজন দিয়েছে, কথা বলে না, মনে হচ্ছে আমি যেন কবর ডেঙ্গায় জলসা করছি। এতক্ষণ যে এত সময় আল্লাহ বলছে মাল গেল কোথায়? বাবজিরা আল্লাহ ওয়ালা ভাইরা ভাবেন, ইসলাম ভাবার না, ভাবেন বসে বসে। সারা জিন্দগি খোদা আপনাকে চাকরি দিতে দেরি না, আপনি হারামখোর হতে দেরি করেন নাই। এরকম হারাম খাবার কি বলে জানো, হারাম খাই না। ফেরেশতা মনে মনে করছে সারাকে কোন ক্ষেত্রে মারা শুরু করবে বুঝতে পারছি না। হ্যাঁ, কোন দিক থেকে মাছ শুরু করবো, ওপর দিকে তোলা দিতে বুঝতে পারছি না, কোন দিতে মারতে হয়। হ্যাঁ, চাকরি পাওয়ার আগে খালি বলছিল আল্লাহ আল্লাহ, বলে নাই, বলে নাই। কিন্তু চাকরি পাওয়ার পরে জীবনে আল্লাহ বলেছে। এখন ডাকতে গেলে কি বল জানেন, আমি ব্যস্ত হয়ে জানেন, আমি ব্যস্ত আছি, খুব কাজে বিজি। আমি একটা চাকরি করি জানেন, আমার একটা টাইমের দাম আছে। খোদায় পাক শোনাচ্ছে তুই চাকরি করছিস, টাইমের দাম আছে। আমি আল্লাহ তোকে মানুষ করেছি, আমার জন্য তো টাইমের দাম নেই। আমি মানুষ না করলে চাকরি তোকে কে দিত? আমি মানুষ না করলে তোকে চাকরি কে দিত? আমি বিদ্যে না দিলে চাকরি কে দিত? আমি চোখ না দিলে চাকরি কে দিত? আমি জ্ঞান না দিলে তোকে চাকরি কে দিত? আমি তোকে যোগ্য না বানালে চাকরি তোকে কোন মামা দিত?
যে খোদা তাকে এতটা দিয়েছে, বলেন 10% 1%, 101টা টাকা আল্লাহকে দিয়েছে। হ্যাঁ, হালাকে এরকম ওলামারা বলতে বলতে চুলদাড়ি পেকে সাদা হয়ে গেল, আলেমারা বলতে বলতে কবর চলে গেল। আর আইজুর রহমান সাহেব, জয়নাল আবেদিন সাহেব কবরে যাওয়ার জন্য তৈরি হয়ে এলো। বারহা বোঝাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবী উম্মতকে বলে দে, ইজা মাতা ইবনে আদম ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া। ও মানুষ, তুমি নিঃস্ব এসেছিলে, তোমাকে মালদার আমি বানিয়েছি। তাই মরার আগে সাদকায়ে জারিয়া করে যাও, সাদকায়ে জারিয়া করে যাও। আমি আল্লাহ বলছি, আমার রাসূল বলছে, তুমি সাদকায়ে জারিয়া করে যাও। কবরে শুতে দেরি, নেকি যেতে দেরি করবে না। আল্লাহর কথা বিশ্বাস, রাসূলের কথা বিশ্বাস, কোরআনের কথা বিশ্বাস। তো বলেন প্রতিদিন সকালে উঠে ক টাকা জমা দেয়? বলছে আচ্ছা, এই মনে মনে করছে, বললে মানে আমি সুবহানাল্লাহ বলবো। আমি ওমাল না, আমি আপনাকে হাতে কলমে দেখবো, তবে সুবহানাল্লাহ বলবো। এই লোকের সঙ্গে আমার জীবনে বন্ধুত্ব ছিল না, আজ থেকে বন্ধুত্ব হলো। যদি গোটা বছরের লোক বলে লোকটা প্রতিদিন রাতে একটা করে নতুন করে মেয়ে নিয়ে শোয়, আমি বলে হ্যাঁ শুধুই পারে, যৌবন আছে শুধুই পারে, তাই বলে এর সঙ্গে আমি দুশ্মনী করবো না। আমি যেদিন দেখবো বউ ছেড়ে আরেকটা মেয়ে নিয়ে শুচ্ছে, সেদিন ওর সঙ্গে সম্পর্ক রাখবো না। তোমার কথা শুনে আমি যাবো না। কথা বুঝেছেন? গোটা বসিরহাটের লোক যদি বলে লোকটা প্রতিদিন এক বোতল করে মদ খায়, খেতেই পারে। তাই বলে ওর কথা শুনে এর সঙ্গে ফোনে বলবো না শালা হারাম করে মদ খাস তুই, বলবো না। ওর সম্পর্কটা আরো বেশি গাঢ় করবো, তাহলে ক্লোজ হয়ে কাছে থেকে দেখতে পাবো লোকটা মদ খায়। যেদিন দেখবো আমার সামনে মদের বোতল ঢালছে, সে আমাকে লুকিয়ে ঢালছে, কিন্তু ঢালছে আমার চোখের সামনে দেখতে পাবো, ওদিন কিচ্ছু বলবো না, টুকটুক করে চলে যাবো। আর পরে ফোন করে বলবো, হুজুর আপনার সঙ্গে আমি আর আসতে পারছি না, আমার খুব ব্যস্ত আছে। সেদিন থেকে আমার কাছে ব্যস্ত বাড়বে, এর আগে ব্যস্ততা ছিল না। আমার ব্যস্ত বাড়ার কারণ যে আপনার সঙ্গে মিশতে পারছি না, তাই বলে ঝগড়া করবো না। কথা বুঝেছেন? এটা মানুষের কাজ। কুকুরের কাজ হলো ওখানে ঝামেলা করা। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, জলসা শুনে ভাবেন আর বোঝেন যে সারা জীবনে আল্লাহ পাক সোজা আমার কোনটা মা আম্মাহিনা, আমি তোমাকে নোংরা দুটা পানি দিয়ে বানাই না। ফামান জালাহু দামা, কে তোমাকে রক্তপিণ্ড বানালো? ওমান জালাহু দামা ওমান জালাহু মুজগা ফাকাসাউনাল ইজামা লাহমা, কে তোমাকে এমন করে সুন্দর হাড়ের একটা কঙ্কাল বানালো, তার উপরে গোশত দিয়ে আবরণ ঢেকে দিল। আমার কোনটা সাগীরা, তুমি কি একেবারে ছোট্ট ছিলে না? আমার কাব্বারা আস্তে 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 এমনি করে বড় কি করে বললে? ওই বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মোবাইলটা পুরো খালি ছিল। যেদিন দোকান থেকে গ্রাহকের হাতে গেল, সেদিন থেকে সারা পৃথিবীর মানুষের সঙ্গে শেয়ার হতে শুরু হলো। আর যা তোমার কাছে ছিল তা এর কাছে এলো, যা এর কাছে ছিল ওর কাছে চলে গেল। হ্যাঁ না? আল্লাহ পাক বলে, তোমার বাপের বুকের ভিতরে যৌবনের ফুটন্ত গোলাপ ছিল, যেদিন থেকে তুমি এলে বাপের যৌবন কাটতে 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 সব তোমার ভিতরে চলে গেল। বাপ যৌবন হারা হলো আর বাচ্চা যৌবন ওয়ালা হলো। এর কাছে যৌবনটা ডিলেট হয়ে ওর কাছে সেভ হলো। ওই মুসলমানের ছেলে, এই যৌবন তোমার কাছে যে ডিলেট করে সেভ করে দিয়েছে, এর কাছ থেকে পাস করে তোমার কাছে দিয়েছে, এর কাছ থেকে শেয়ার করে তোমার কাছে দিয়েছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, বলো যে আমি আল্লাহ তোমাকে সবকিছু দিয়েছি, আমাকে মনে আছে কিনা বলো? আছে? এই কথাটা ওলামারা এতদিন বলে আমাকে বুঝাতে পারলো? জোরে বলে পারলো না। আর আমিও বুঝতে পারলাম না। তাহলে আমার নামটা মানুষের খাতায় পড়ে না, বাদ যায়। খালি জলটা শুনতে বলছি, হুজুর এত জলটা মানুষের পরিবর্তন হয় না? জানোয়ার আবার পরিবর্তন হয়? ছাগল 300 বছর আগে যা ছিল আজ তাই আছে। কুত্তা 2000 বছর আগে যা ছিল এখন তাই আছে। মানুষ পাল্টেছে।
মানুষ পাল্টেছে। তখন ফাটা লুঙ্গি আর মোটা লুঙ্গি পরতো, এখন আর ফাটা মোটা পরে না, এখন শাহজাদা পরে, ইসমাইল পরে, দুবাই পরে, পরে না? হ্যাঁ, তখন পাটের লুঙ্গি পরতো, এখন আর পাটের লুঙ্গিও পরে না, পরে পরে না, মানুষ পাল্টেছে। তখন মাটির ঘরে খড়ের চালের তলায় থাকতো, এখন আর মাটির ঘর খড়ের চাল আছে দেখা পাচ্ছ গ্রামে? এখন সব ইটের দেওয়াল হয়েছে, ইটের দেওয়ালে হয় না, এখন মার্বেল আর মজাক চলছে। কি কথা বলেন? আর হ্যাঁ না বলেন না? সেদিন ধুলোর উপরে শুতো, এখন ধুলো তো ধুলো কথা, তক্তা সোনা পালনের উপর শোয়। সেদিন মোটা কেতার মোটা কেতার মতো শুতো, এরকম শীতের রাতে সন্ধ্যেবেলা ভাত খেয়ে ছেলে করতো, কখন মাস হবে। যেই মাস হবে, দাদি মাস হবে, কোলের ভেতর শুয়ে পা দুটো কোলের ভেতর ভর দিত, হাত দুটো মায়ের বগলের ভেতর ভর দিত, আর ওই বগলের ভেতর দিয়ে গা গরম করতো। এখন আর বগলে হাত ভরে না, ব্ল্যাঙ্কেটের ভেতরে ভরে। এখন কেতাও নাই, লেপও নাই, এখন কি বলো? সব ব্ল্যাঙ্কেটের ভেতরে ভরে। মানুষ পাল্টেছে, কিন্তু কুত্তা সেই জায়গা দেয় 200 বছর আগে চলে সেখানেই আছে। কুত্তা 200 বছর আগে ছায়ের শুতো, আজও সেই ছায়ের উপরে শোয়। ওই বাবাজিরা, গরু 200 বছর আগে গোয়ালে পায়খানা করে তার উপরে শুতো, আজও গরু সেই গোয়ালে পায়খানা করে তার উপরে শোয়। গরু পাল্টে নেই, মানুষ পাল্টেছে। বলেন আমি পাল্টেছি? আপনি নিজেকে মানুষ ভাবেন? এখনো মানুষ ভাবেন? এখনো পেচ্ছাপ করে লুঙ্গিতে মুছে নেন, এখনো বিবির কাছ থেকে উঠে গোসল করে না, কাপড়ে মুছে নেন, আপনার মানুষ ভাবছেন? গরু যখন খায় হারাম হালাল বুঝে খায় না, আর আমিও যখন খাই হারাম হালাল বুঝে খাই না। আজকের বাড়ি গিয়ে বিছানায় শুয়ে বউকে বলবেন গায়ে হাত দিয়ে দেখতো মানুষ শুয়েছে না জানোয়ার শুয়েছে। বউ ভোরবেলা উঠে দেখবেন লোকের লোক ডাকবে, ও বড় ভাই বলে কি, মোল সাহেবকে ডাকবে, তোমার ছোট ভাই ঘুরছে। বলে মানুষ, চিন্তা করি না, আমি মানুষ না, জানোয়ারের গায়ে হাত দিয়ে দেখ। জানোয়ারের সকাল উঠে পেচ্ছাপ করে পানি নেয় না, আমিও পেচ্ছাপ করে পানি নিই না। জানোয়ার সকাল উঠে যা পায় তাই খায়, কিচ্ছু বাদ দেয় না। আর আমিও সকাল থেকে উঠে যেখানে যা পাই, সুদ ঘুষ পাপ ওসব দেখার দরকার নেই, যত বাজে, শুধু টাকা হলেই হলো। আরে হ্যাঁ না বলেন না? শুধু টাকা হলেই হলো। ধাপ্পাবাজি মেরে হোক, জাল চুরি করা হোক, লোকে ঠকিয়ে হোক আর ঠেকিয়ে হোক আর যা হোক, টাকা হলেই হলো। আমিও ওরকম ছাগলের মধ্যে যা পাই তাই খাই। ছাগল সন্ধ্যেবেলা ঘরে যখন এসে শোয়, হাত পা ধুয়ে শোয় না? কথা বল, ভেবে বলেছে এত কথা। ছাগল যখন শোয় হাত পা ধুয়ে শোয় না, আর আমিও ঘুরে এসে কমপক্ষে অজু করেও শুই। আমিও শোয়ার সময় অজু করেও জোরে শোই না। তাহলে আমার নামটা ছাগলের খাতায় পড়ে কি পড়ে না? ছি 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 ছি। আমি ভাবি বসে বসে আমাকে মানুষ হয়ে যাওয়ার কথা ছিল, আছি তো? ওই বাবাজিরা সারা জীবন জলটা চলে, বাবা চলে না বাবা, এটা জান্নাতের বাগান গো বাবা, এই জান্নাতের বাগানে যারা বসে যাবে। কি সুর আছে না নাই? আপনাকে ভাসিয়ে দিতে পারি সুরেতে, কিন্তু কিয়ামতে সারা মার আমার কম হবে না। আমার মারের ভয়ে বলতে পারছি না, সুর আছে কিন্তু বার করতে পারছি না। কি সুর বার করলে আমার কপালে মার আছে, তাদের জীবনের গুনাহ মাফ হবে। ও বাবাজিরা যারা এখানে বসে যাবে, ওদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। শুনেছেন না শোনেন নাই? আরে জোরে বলেন। ওরে মানুষ বসলে গুনাহ মাফ হবে, এরকম ছাগল বসলে গুনাহ মাফ হবে। আগে মানুষ হয়ে বসেন বাবজি, মানুষ বসলে গুনাহ মাফ হবে। ওই মুসলমানের ছেলে, এটা জান্নাতের বাগান, এখানে বসবে যারা, একবার সুবহানাল্লাহ বললে কটা নেকি পাবে? হ্যাঁ, 50টা নেকি পাবে। আল্লাহ নবী বলেছেন, মান কারা বিহারফিন মিন কিতাবিল্লাহ কুতিবা লাহু আশারা, একটা করে অক্ষর যারা তেলাওয়াত করবে 10টা করে নেকি পাবে। কটা করে? 10টা। তো সুবহানাল্লাহ 5টা অক্ষর আছে, সিন বা হা নুন লাম, আর লাস্টে হা, কটা হলো? সুবহানাল্লাহতে 5টা। এই 5টা অক্ষর যদি থাকে কটা নেকি? জোরে বলেন। 10টা। সুবহানাল্লাহ বলে 50টা নেকি পাবে। সুবহানাল্লাহ বলো। মানুষ বললে পাবে,
ছাগল বললে কিছু পাবে না। যদি বলেন নমুনা, কিন্তু কোন ওলামাদের জিজ্ঞাসা করো, কোরআন শুনিয়ে দিচ্ছে সব বাগালি লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়াকালা আইদান মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি। ঠিক আছে বাবাজি, এই যে যারা আলহামদুলিল্লাহ বলল না, এদের সঙ্গে আমার কোনো ঝামেলা আছে না, অশান্তি আছে না, তাদের ইচ্ছা গেল না, তারা বলল না, আমি জোর করে দম দিয়ে আপনাকে আলহামদুলিল্লাহ বলাবো না। তার দুটো কারণ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যারা আলহামদুলিল্লাহ বলল না এরা হলো বুদ্ধিমান। এরা কি বলে? বুদ্ধিমান। যারা এসেছিল ফুক করে পালিয়ে গেছে এরা হলো বুদ্ধিমান। এরা হলো বলে বুদ্ধিমান। কথা বলবেন, কারণ গরম জিলাপি পাবে, ঘরে যাবে, বিবির সাথে খেতে পাবে, আরামে শুতে পাবে, বুদ্ধিমান। আর যারা বসে গেল আলহামদুলিল্লাহ বলল এরা হলো ভাগ্যবান। এরা হলো যদি বলে ভাগ্যবান। যারা আলহামদুলিল্লাহ বলেছে তারা হলো ভাগ্যবান, যারা বলে নাই তারা হলো বুদ্ধিমান। বুদ্ধিমানের বন্ধুর নাম হলো শয়তান, আর ভাগ্যবানের বন্ধুর নাম হলো রহমান। রহমানের ঠিকানা হলো কি? জান্নাতের বাগান। আর শয়তানের ঠিকানা হলো জাহান্নাম। এবারে আপনি কার সাথে সাথী এখান থেকে ভেবে বাড়ি যান, শুধু শুনে যাবেন না, ভেবে যাবেন। ভাগ্যবানের বন্ধু হলো রহমান, যার বন্ধু রহমান ও শুনতে পায় আযান। আর বুদ্ধিমানের বন্ধু হলো শয়তান, ও শুনতে পায় না আযান। যে শুনতে পায় আযান ও আল্লাহ পাকের মেহমান, যে শুনতে পায় না আযান ওর জন্য জাহান্নাম। সোজা হিসাব। কথা বুঝেছেন? আরে হ্যাঁ না না হ্যাঁ। এবারে আপনি কার দলে, আমি কার দলে, এটা এখান থেকে ভেবে বাড়ি যাব। ভাগ্যবানের বসার জায়গা হলো কি বলো? আল্লাহ পাকের ঘর। আর দুশ্মনের জায়গা হলো বলে এখান থেকে সর। আপনি কোন দলে? মসজিদের ভেতরে বসার দলে না মসজিদের বাইরে বসার দলে? হ্যাঁ বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, যারা আযান শোনার পরে মসজিদের ভেতরে আসে না, আল্লাহ পাক তাদের মুসলমানের খাতা থেকে নামটা কেটে দেয়। আপনি হয়তো জানেন না। এর আগে মৌলানা আইজুর রহমান সাহেব খুব জ্ঞানী মানুষ, বহু পণ্ডিত লোক, ঐতিহাসিকবিদ, দেশের মানুষ, চট করে এই কথা বলে নাই। কারণ দেশে বাস করতে হবে, ঝামেলায় পড়তে হবে না। আমি তো আর বাস করবো না, নামবো আর পালাবো। তাই সত্যটা বলে দিয়ে গেলাম। আযান শুনে যাদের ঠিকানা মসজিদের ভেতরে হয় না, নামাজের মুসাল্লা যাদেরকে ডাকে না, জানবেন মুসলমানের খাতা থেকে ওদের নামটা বাদ চলে গেছে, আপনি জানেন না। কথা বুঝেছেন? আরে হ্যাঁ না না বলেন না। যে স্বামী বিছানায় গিয়ে বিবিকে ডাকে আর বিবি সাড়া দেয়, আমি তোমার সাথে থাকবো না, আমি তোমার ঘরে থাকবো না, তাহলে বুঝতে হবে ও আর ভাত পাবে? পাবে? যদি বলেন পাবে, পাবে না। তো যে মুসলমানের ছেলের কানে আওয়াজ আযানের আসে না, আর আযান হওয়ার পরে ও আর মসজিদে আসে না, কি নামাজে দাঁড়ায় না,
তো জানবেন ও মুসলমানের খাতা থেকে বাদ গেছে, তাই আসতে পারছে না। কথা বুঝেছেন? এটা চট করে বলতে গেলে ভাবতে হবে, তাই বললাম আমি মানুষটি ভালো না। যারা আলহামদুলিল্লাহ বলে নাই জাহান্নাম তাদের ঠিকানা, যারা আলহামদুলিল্লাহ বলেছে শয়তান এদেরকে ফাঁসাতে পারবে না। কারণ জান্নাতীদের মুখের ভাষা হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কাদের মুখের ভাষা? জোরে বলেন। জান্নাতীদের। জাহান্নামীদের মুখে কোনো ভাষা থাকে না। এটা কোরআন বলছে, আমি জাইনুল আবেদিন বলছি না। কে বলছে? কোরআন বলছে, রহমান বলছে। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, কথা ভাবেন বসে বসে। যারা আলহামদুলিল্লাহ বললো না, কেন বললো না? কেন বললো না? শুনে না, এখন শীতকালের দিন চলছে, খেজুরের ভালো গুড় পাওয়া যাচ্ছে না? হ্যাঁ না বলে? এখন দেশের মুরব্বীরা জামাইদেরকে দাওয়াত করে খাওয়াচ্ছে, পৌষ মাসে দুটো পিঠে টিঠে করে খাওয়াবে, চালের আটা। জামাই পালঙ্কের উপর বসে খাচ্ছে, আর তাকিয়ে দেখে নিচে মাটির হাঁড়িটা কাগজ দিয়ে প্যাকেট করে বাঁধা আছে। তো জামাই চিন্তা করছে নিশ্চয়ই খেজুরের গুড় আছে। আবার চিন্তা করছে না, মনে হয় শ্বশুর আমার লেগে দই এনেছে। আরেকবার চিন্তা করছে না না, আমার দাদি শাশুড়ি পান খায় তো, মনে হয় চুন এনেছে। একবার ভাবছে দই, একবার ভাবছে চুন, একবার ভাবছে গুড়। যা ভাবছে ভাবছে, বলেন তো প্লাস্টিকের ওই কাগজটা খুললে বা দইয়ের ভাঁড় খুললে ভেতর থেকে কি বেরোবে? গুড়, দুধ, কি বেরোবে বলেন? এত বোকা বুদ্ধি নিয়ে কোরআন শুনবেন আপনি, কি করে বুঝবেন? যা থাকবে, যদি বলেন যা থাকবে, এটাই তো উত্তর শুনতে চাইছিলাম। ভেতরে যেটা আছে খুললে ওটাই পাবে, হ্যাঁ না না? যদি বলেন তো যাদের ভিতরে আলহামদুলিল্লাহ ছিল না, ও শালাদের পাচায় লাত মেরে আলহামদুলিল্লাহ বলাতে হবে না, ও মালের ভিতরে তো আলহামদুলিল্লাহ ছিলই না, তো বেরোবে কোত্থেকে? কথা বুঝেছেন? হ্যাঁ না বলেন? আর যাদের ভিতরে আলহামদুলিল্লাহ ছিল না, জান্নাতের খাতা থেকে এদের নাম আল্লাহ কেটে দিয়েছে, আমি না। এই জন্য 24 পারা সূরা জুমারের 71 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, জাহান্নামীদের জাহান্নামে নিয়ে যাবে আর জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ওই দিন হাসরের ময়দানে যখন জাহান্নামীদেরকে নিয়ে যাবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কেউ কোরআন শোনাতে আসে নাই? তোমরা কি আল্লাহর কালাম শোনো নাই? জাহান্নামের ঘটনা তোমাদের কি জানা ছিল না? ওদিন জাহান্নামীরা চুপচাপ দাঁড়িয়ে থাকবে, মুখে কোনো ভাষা থাকবে না। বুঝেন না? তারপরের আয়াতে কোরআন শুনিয়ে দিচ্ছে, وسيق الذين اتقوا إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين।
وقالوا الحمد لله الذي صدقنا وعده জান্নাতীদের যখন জান্নাতের দিকে নিয়ে যাবে আগে থেকে ঘোষণা হবে জান্নাতের দরজাটা খুলে দাও জান্নাতীকে সালাম দিয়ে জান্নাতের ভিতরে ডেকে নাও কি দিয়ে ডাকবে জোরে বলো বাড়ির ভিতর থেকে সালাম দিয়ে মেহমানকে ডাকে যারা জান্নাতি হলো তারা বাড়ির ভিতর থেকে হ্যালো হাই বলে ডাকে যারা জাহান্নামী হলো কথা বলো জাহান্নামী হলো তারা বসে বসে ভাবি আমরা কারা ও বাবজিরা সোনারা লালেরা যারা মসজিদের দরজাতে গিয়ে সালাম দেয় না বাড়ির দরজাতে গিয়ে সালাম দেয় না যারা বিবি বাচ্চাকে সালাম দেয় না এরা কারা দরজার কাছে গিয়ে সালাম দেয় যারা জান্নাতি হলো তারা কোন থাকবে ইনশাআল্লাহ মেহমানকে দেখে সালাম দিয়ে ডাকে না যারা মেহমান সালাম দিয়ে বাড়িতে যায় না যারা মনে মনে ভেবে নিও জাহান্নামী হলো তারা এই জন্য মাঝে মাঝে মেহমান গেলে কুত্তা খুব চিল্লায় চিল্লায় না তার মানে নতুন মানুষ দেখে কুত্তা ভয় খায় ইশারা করতে গিয়ে এলো রে হ্যাঁ বলে যদি 3-4 দিন যখন বারবার যায় তখন কুত্তা আর চিল্লায় না তখন কুত্তা বুঝতে পারে এটা এদের বাড়ির একজন হ্যাঁ না দূর বোকা কোথাকার আপনি বুঝতে পারেন নাই ওরে বন্ধু মানুষ যখন মানুষের বাড়িতে যায় আর সালাম দেয় না তখন কুত্তা বলে আনকিদ বিগাইজি রাব্বিকুম আল্লাহর গজবের ভয় কর ওরে মুসলমান যখন যাচ্ছি সালাম কর আমি কুত্তা কোথাও যখন ঢুকি সালাম দিই না তুই কুত্তার মতো ঢুকিস না যখন 3 দিন 4 দিন ডাকি আর তারপরে যখন ঢোকে তখন কুত্তা কিচ্ছু বলে না তখন কুত্তা ভাবে আমিও যা এও তা সজাতি চলে যা জানো জানো বাজিরা সোনারা লালেরা জান্নাতীদের ভাষা হচ্ছে আলহামদুলিল্লাহ জান্নাতীকে সালাম দেবে জান্নাতের দরজা খুলে দেবে জান্নাতী জান্নাতে প্রথম পা রেখেই বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু জান্নাতে প্রথম পা রেখে জান্নাতী কি বলবে জোরে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ এজন্য বক্তার চেয়ারে বসে বলেছে আলহামদুলিল্লাহ শ্রোতাদের বলতে বলেছে আলহামদুলিল্লাহ যারা আলহামদুলিল্লাহ বলল না ওরা জাহান্নামী আর বোঝাতে হবে কিয়ামতের ময়দানে জান্নাতি জাহান্নামী একসঙ্গে থাকবে দুজনা জাহান্নামে ঢুকবে কিচ্ছু বলবে না জান্নাতি সালাম দিয়ে ঢুকবে আলহামদুলিল্লাহ বলবে এখানে ঢুকে যারা সালাম দিয়েছে বসে যারা আলহামদুলিল্লাহ বলেছে এটা জান্নাতীদের নমুনা মাধ্যমিকের আগে একবার টেস্ট হয় হ্যাঁ না হ্যাঁ না এই মাধ্যমিকের আগে যখন টেস্ট হয় টেস্টে যারা অ্যালাউ হলো না ওরাই ফার্স্ট ডিভিশন যাবে জোরে বল এরা পাস করবে কিনা কেউ জানে না এটা হলো টেস্ট চলছে অরিজিনাল জান্নাত তো আল্লাহর কাছে এটাও কিন্তু জান্নাতের বাগান হ্যাঁ না বলেন এই কোন ছেলে যদি বলে টেস্ট পরীক্ষা দেবো না ওকে মাধ্যমিকের পরীক্ষায় বসতে দেবে মোটেই বসতে দেবে না এটা টেস্ট চলছে জান্নাতের টেস্ট চলছে এটা জান্নাতের বাগান যাদের বাড়ির পাশে যাদের সামনে এরকম জান্নাতের বাগান চলে ও জান্নাতে ঢুকতে চায় না ও শালাকে ফেরেশতারা আসল জান্নাতেও ঢুকতে দেবে না বেনামাজি 40 বার যদি হজ করে জাহান্নাম তার ঠিকানা বেনামাজি কাবা ঘরের সামনে যদি মরে তো ফেরেশতারা ধুনে দেবে জমজমের পানি দেবে না আর দাওয়াত আমার প্রশ্নকারী হবে
আর কোনো দিন হবে না। এজন্য বাবজি সত্যটা বলে দিচ্ছি, ঘাবড়াবেন না, মন থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজি, মাটির হাঁড়ির মুখ খুললে কি বেরোবে? ভেতরে যা আছে। হ্যাঁ না? তো মাথায় টুপি দিয়ে বসুক আর হাঁটুর কাপড় ঢাকা দিয়ে বসুক, যেভাবে বসেছে বসুক না কেন, হাঁড়ি উল্টুলি বুঝতে যাবে কি আছে। যাদের মুখে আলহামদুলিল্লাহ বেরুলো না, জানবে হাঁড়ি ফাঁকা আছে। বাবাজি এই জন্য শোনাচ্ছিলাম, তিনি আল্লাহ। তিনি কে? জোরে বলে, একবার চুপ করে বসে থাকবেন না। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, তিনি হলেন আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে। আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কাউকে দেয় নাই, আমাকে দেবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় ছবি, চল একবার চল। কি জি, কবর কোনো দল বিশ্বাস করে? কবর কোনো দল দেখে ভয় খায়? জোরে বলে, বিশ্বাস কথাটা বুঝেছেন? যে কবর কোন দল দেখে ভয় খায়? ভয় খায় না, এটা বিশ্বাস। সত্যি বলছেন? বুঝে বলছেন না শুনে বলছেন? যদি বলেন বুঝে বলেছে তারা, বাপদাদার কবর জিয়ারত করতে যাওয়ার সময় পাড়ার লোককে ডাকে নাই যারা। না বুঝে বলেছে তারা, জোহরের নামাজ পড়ে মুসল্লিদের খোসামুদি করে যারা। ছট্টারের বাপ হয়, জব্বারের খালু হয়, ইমাম সাহেব তুই আয়, হাজি সাহেব তুই আয়, আমার বাপের কবর জিয়ারত করতে যাব। তোর বাপের কবর জিয়ারত তুই যাবি, এদের দেখে কি ঘোড়ার ডিম পাবি? 40 জন মুসল্লি কবরে গেলে ফেরেশতা কি ঘোজা ডাঙ্গার বর্ডারের ওপারে দাঁড়াবে? কথা। তো কি করতে মাল জুটিয়ে নিয়ে গেলি? তার মানে তুমি জলসা কিছু বোঝো না, শুধু মাতালের মতো বলো সুবহানাল্লাহ। কিছু বুঝে তো সুবহানাল্লাহ বলতে হয়। দুই মাতাল গেছে মদ খেতে, ফুল দমে খেয়েছে আর উঠতে পারে না। তো মদের দোকানদার বলছে, ভাই রাত হয়েছে বাড়ি যা, আর কত খাবি? বলছে আর খাবো না, কিন্তু যেতে পারবো না, এখানে শুই শুই। আর দোকানদার বলছে, ভাই এর ভিতরে কোথায় শুবি? যা বাবা যা। ফাঁকে বেরিয়েছে, সাইকেলে করে এসছে দুজন, একটা মোটামুটি একটু তাল আছে আর একটা মোটেই তাল নেই। বলছে চল যা। বলছে শোনো, আমি যদি বাড়ি যাই ওর বউ আমাকে মারবে, মালটা নিয়ে গেলি আর আনলি না, একটা কাজ করে সাইকেলের পিছনে বসিয়ে দেন। ঠিক আছে, যার একটু তাল আছে সে সাইকেল চালাচ্ছে, যার মোটে তাল নেই পিছনে বসিয়েছে, আর ধরে দেবে এই মাঝে মাঝে খবর নিবি। বলছে হ্যাঁ ঠিক আছে। যাচ্ছে, বলছে কই রে? আমি ঠিক আছি তুই চালা। আমি ঠিক আছি তুই চালা। আবার কই রে? বলছে আমি ঠিক আছি তুই চালা। এখন আপনাদের প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুলে যেখানে থাকবে সেখানে রাস্তায় দুটো বাম্পার দিতেই হবে, ছেলে পুলে কোনদিন ধাক্কা মেরে পড়ে যাবে এসব। হ্যাঁ না বলে? বাম্পার দিচ্ছে 3-4 খানা। আর মাতাল যখন সাইকেল চালায় ব্রেকে হাত দেয় তো, ওর ব্রেক নাই, এবার বেল বাজাচ্ছে আর হুদুম চালাচ্ছে, ব্রেক যখন বাম্পারে পড়েছে 3টে লাফ একসঙ্গে মরেছে। ও ঠিকরে গিয়ে পেচ্ছাপের ড্রেনে পড়েছে, একটু খালি হয়েছিল, দুটো কামড় ওখানে খেয়ে শুয়ে আছে। এ চলে গেছে। বাড়ির কাছে মোড়ের মাথায় গিয়ে বলছে কই রে? আওয়াজ নাই, নেমে দেখে মাল নাই। কি হলো? যেই বলছিল কই রে, বলছে আমি ঠিক আছি তুই চালা। ফের ঘুরে আসছে, মনে করছে স্কুল ধারে মনে হয় পড়েছে। বাম্পার কাছে বলছে কই রে? ও তখন ট্রেনে শুয়ে শুয়ে বলছে আমি ঠিক আছি তুই চালা। কথা বুঝেছে? হ্যাঁ, এতক্ষণে বুঝেছে। আমি ঠিক আছি তুই ঠিক আছে তো? এতদিন জলসা শুনে কি শুনেছেন? ঘোড়ার ডিম শুনেছেন? হ্যাঁ, বলছে মৌলবী আমি ঠিক আছি তুই যদি বলো পেচ্ছাপের ড্রেনে শুয়ে শুয়ে ঠিক আছে।
সারা জীবন জলসা শুনলেন যে দলবাজি করে কবরে জেতা যায়, জোরে বলে, পাটিবাজি করে কবরে জেতা যায় না। তো তবে কবর যেত সময় এত লোক দেখার কি দরকার ছিল? আপনি একা যেতে পারতেন তো। আপনার বাপের কবর আপনি জিয়ারত করবেন, তো আমাদের টাকার কি দরকার আছে? কথা বুঝেছেন? আগামী তার কাউকে ডাকবেন না, একা যাবে। কিছু জানি না, তো জানতে হবে না। কবর জিয়ারতের জন্য মৌলবি হতে হয় না, কবর জিয়ারতের জন্য বিখ্যাত হাফেজ হতে হয় না, শুধু মনের একটু ব্যথা থাকলেই হয়। প্রথমে কবরের কাছে যাবে, একটু বসবেন, বাপ মায়ের কবরে একবার হাতটা বুলাবেন। আব্বা, জীবনে গায়ে তো হাত দিতে পারি নাই, তাই আপনার কবরের উপর হাতটা বুলালাম। যখন বাপের কবরে আর মায়ের কবরে হাতটা বুলাবেন, ভেতরটা ফাটবে আর চোখের কোণে পানি আসবে। ওই সময় হাত ধরে তুলে খালি এতটুকু বলবেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যদি আরবি বলতে না পারেন, এতটুকু বলবেন, আল্লাহ, শিশুকালে শত অপরাধ করেছি, বাপ মা কিছু বলে না, শুনেছি বাপের থেকে তুমি 70 গুণ বেশি ভালোবাসো, আমার বাপকে আযাব দেবে না। রাব্বে জুল জালাল বলে, ফেরেশতা, ও কি বলেছে শুনেছি, ও কি করেছে দেখেছি, তুই সাক্ষী থাক। ওর চোখের কোণে পানি আসতে দেরি, ওর জীবনের গুনাহটা ক্ষমা করতে আমি আল্লাহ দেরি করি না। ওকে এসে বাপের কাছে কাঁদতে দেরি, ওর বাপের কবরের আযাবটা ঠান্ডা করতে দেরি করি না। ওর একার কাদার কারণে ওর গুনাহ মাফ করেছি, ওর বাপের কবরটাও আযাব থেকে মাফ করে দিয়েছি। এটা রাসূল শোনাচ্ছেন, নবী শোনাচ্ছেন, কোন মৌলবি না, কোন পীর না, কোন ফকির না, কোন বাবাজি না, এটা শোনাচ্ছে তো খোদ নবী শোনাচ্ছে। মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজিরা, শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন। তার কাছে যাওয়ার পরে অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, আর কবরডাঙ্গায় গেলে ফুল নরম। কবরডাঙ্গায় গেলে সব গরমকে যিনি নরম করতে পারেন, তিনি কে? ভেবে বলবেন, তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? একদল। শুধু শুনেছেন, দেখেছেন? দেখেন নাই। উঠবেন না এই সময়। হ্যাঁ, আপনি বসেন। কি বলেন জি? এই যত দল, মরলে কদল, শুধু শুনেছেন, দেখেন নাই। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। মরে গেলে কবরডাঙ্গা। ডাঙ্গা কটা? হ্যাঁ, ফুরফুরাদের মিলাদে দেওবন্দিরা যাবে না, দেওবন্দিদের মিলাদে ফুরফুরারা যাবে না, কবরে শোয়ার সময় পাশাপাশি শোবে, এক শালা উঠে পালাবে না। বাবাজি, ভাবতে হবে ইসলাম কার নাম। কথা বুঝেছেন? বাবাজিরা, এই জন্য শোনাচ্ছিলাম, মরলে কদল, দেখেছেন না, দেখেন নাই। আমি দেওবন্দি মৌলবি, ইনি হলেন ফুরফুরা হুজুর মৌলবি। আমি যেখানে থাকবো উনি যাবেন না, উনি যেখানে যাব আমি সেখানে খাবো না। ইনি হলেন ফারাজি মৌলবি, ইনি হানাফি মৌলবি। এদের পাড়ায় উনি যাবে না, ওদের পাড়ায় ইনি যাবে না। আর এনার ফাড়াফাড়ি ব্যাপার, ওনার ধারাধারি ব্যাপার। হ্যাঁ না বলে? চারজন চার রকম, কেউ কারোর সাথে তার সাথে মেশে না। এনার নাম কি?
আচ্ছা, আব্দুল সালাম ভাই যেদিন মরে যাবে সেদিন জানাজায় 4 শালা একসাথে পড়বে আর আলাদা করে পড়বে, যদি বলে। হ্যাঁ, দেখবেন জানাজার নামাজের কাতারে ফুরফুরার হুজুরও আছে, দেওবন্দির হুজুরও আছে, ফারাজিও মাল আছে, হানাফি আছে, সুন্নি আছে, সব শালা আছে। হ্যাঁ না বলে? মরলে কদর। এই দেখেছো, আসলে খাবার ফল। মরলে একদল মানে আসলে যদি বলে খাওয়ার কল, তাই মরলে সব একদল। মুসলমানের একটাই দল, কলমা বল, আজান হয়েছে মসজিদে চল, একটাই দল। মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজি, এই ভাগ করেছে কারা? আর বলবো না, রাত অনেক হয়ে গেছে তো এজন্য শর্ট করে দিই। ইসলাম বাস্তবের নাম, টাকা বোঝেন, কোরআন শরীফ মিলে না চলে যান। ও খামাকা বাবাজি না, ওই যে সেদিন শুনেছিলাম বাবা দুখানা এড়ে গরু কলকাতার বাজার থেকে চলতে চলতে সোজা বসির হাটে এসে উঠে পড়লো বাবা। ওই দিনে পীর সাহেব আল্লামা রুহুল রহিম সাহেব বাবাজি এমন পানি পোড়া দিয়েছে, গরুদের শিং ভেঙে সঙ্গে সঙ্গে পাকা মোচমান হয়ে গেছে বাবা। তখন বুঝবে শালা জাত ফেরিওয়ালা। দোকানদার চিল্লায় না, ফেরিওয়ালারা চিল্লায়। হ্যাঁ না বলে? পাড়ায় পাড়ায় ঢুকে টিপ নেবে, সোনো নেবে, পাউডার নেবে, ও মা বোনেরা গো, চুল ছেঁড়া দেবে, ও দেবে তা দেবে, তোমাদের জন্য ফ্রি ফ্রি চানাচুর দেবে। ফেরিওয়ালা বলে না, দোকানদার বলে। এরকম ফেক হয়ে যারা জানবেন ফেরিওয়ালা মাল। পারে আমার দাওয়াত আর হবে না, না না হয় না হবে। এই টিপটা যাচ্ছে না, এই টিপটা ঝেড়ে নি। কথা বুঝেছেন? কিচ্ছু শুনে নাই, 1.5 ঘন্টা থেকে বায়ান চলছে, বক্তা ঘেমে কাল ঘাম ছুটে গেছে। কি বললো? বলে দুটো গরুর সিং হয়ে গেল, বাস। এটি 1.5 ঘন্টা কুতিয়ে 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 পাগলা কোথাকার। সোজা কথা বললেই হয়। হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার। এই জাতি ওই শুনে জিজ্ঞাসা করে না নিজের বিবেকের কাছে, তুই কি শুনলি আর কি বুঝলি? ওসব শোনার দরকার নেই। সুর কি চষে দিয়েছে, তোর কত চষেছে বলে আমার কিচ্ছু হয়। সব মনে সে কারখানা। এখানে শোনেন, মোটা মোটা কথা শোনেন আর বাড়ি যান। প্রশ্ন কি ছিল? যে আমি জলসা শুনে কেন আমল করতে পারছি না? ভুলে যাবেন না। ভুলে গেছেন? তোমার মনেই নেই আপনারা? মনে আছে? আরে যে ছাত্র তার টার্গেট ঠিক রাখে না, ও জিন্দেগিতে কিচ্ছু করতে পারবে না। ওই এমএ পাস করে শালাকে রিস্কা চালিয়ে খেতে হবে, কারণ টার্গেট ঠিক ছিল না। ও বিএ পাস করার পরে টোটো নিয়ে রাস্তায় ঘুরতে হবে, কারণ ওর টার্গেট ঠিক ছিল না। আমাকে কিছু ভুল বুঝবেন না, যারা ঘুরছে জিজ্ঞেস করেন, বলবেন হ্যাঁ ঠিকই বলেছে। এই জন্য নিজের টার্গেট ঠিক রাখুন। আমাকে এখান থেকে জেনে যেতে হবে আমি এত কথা শুনে কেন আমল করতে পারছি। যদি বলেন এই জাতি কেন পাল্টাচ্ছে না, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব সমান সমান, মরলে সব যদি বলেন সমান সমান, তখন একটাই নাম, সেটা হচ্ছে লাশ। সেটা কি? লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছি যখন যা তবে দেখে যাস, আগে চলে গেছে আচাচা বাঁশ। হ্যাঁ গো, কবরে আগে লাশ গেছে না বাঁশ? হ্যাঁ, আরে লাশের জন্যই তো বাঁশ, না বাঁশের জন্য লাশ? কোনটা? লাশের জন্য বাঁশ। তাহলে বাঁশ পড়ে যাবার কথা ছিল তো। লাশের জন্য যদি বাঁশ হয় তো বাঁশ পড়ে যাবার কথা ছিল তো, কিন্তু না, বাঁশ আগে লাশ পরে। কেন জানেন? জানেন না। এগুলো জানুন, এগুলোর নাম জানা হচ্ছে জলসা। এগুলো জানার জন্য এখানে আসা। ওই সুর করে করে ফ্যানে ভাতে খেয়ে কোনো লাভ নেই। কথা বুঝেছেন? আগে বাঁশ আর পরে লাশ। আর ফেরেশতা বলছে দেখে যাস, যদি আমল থাকে তো পাস, আর যদি আমল না থাকে তো একদম সাইজ করা আছাচা বাঁশ,
শুইলেই বুঝতে পারবে এটা আমি জানি আর কেউ জানে। যদি বলে নিজে নিজে বলেন এটা আমি জানি আর কেউ জানে। কাল গেলে বলবে না وتذل من تشاء इरशाद किबरिया है इरशाद किबरिया है ऐलान मुस्तफा وتعز من تشاء وتذل من تشاء মোর নবীকে মারার তরে কুয়া খুলিল খুলিয়া আবু জেহেল নিজেই পড়িল মোর নবীকে মারার তরে কুয়া খুলিল খুলিয়া আবু জেহেল নিজেই পড়িল মক্কাবাসী বলে মরার কায়দা দেখে যা وتعز من تشاء وتذل من تشاء इरशाद किबरिया है इरशाद किबरिया है ऐलान मुस्तफा وتعز من تشاء وتذل من تشاء সকলে মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। ভাই জলসা শুরু করার আগে দুটো কথা বলে নি। এতটা রাতে যারা কষ্ট করে বসেছেন জলসা শোনার জন্য বসেছেন না সময় কাটানোর জন্য বসেছেন, কোনটা? এই কথা বলে শোনার জন্য বসেছেন নাকি একটু সময় কাটানোর জন্য বসেছেন? যারা বলে শোনার জন্য বসেছেন। তো যেটা শুনতে চাচ্ছেন ওটা শুনে আমল করার জন্য বসেছেন না খিচুড়ি খাওয়ার জন্য বসেছেন? কথা বলেন, কথা মনে হয় বুঝতে পারেন না। বুঝতে পারলেন? আমল করার জন্য বসেছেন, তাহলে প্রথমে আমল করে দেখান যে আমরা আমল করব, তাহলে বুঝবো আপনারা আমল করবেন কি। ফাঁকা জায়গা ভরে নিন, এদেরকে তাড়িয়ে দিন, আগিয়ে আসুন। যারা একবার সামনে চলে আসে, একবার সামনে একদম সামনে আরেকটা, হ্যাঁ বাকিগুলো ভরে দিন। আসুন সামনে আবার বসে আছে, তাহলে আমল করবার ইচ্ছা নাই, ইচ্ছা থাকলে সরে আসুন, সরেন সরেন সরে আসেন। হ্যাঁ এমন জায়গা বসেন যেখান থেকে আপনি আমাকে দেখতে পাবেন, আমি আপনাকে দেখতে পাবো। বসেন, চট করে আওয়াজ আওয়াজ করে না, আওয়াজ না করে এগিয়ে আসেন, আওয়াজ না করে এগিয়ে আসেন। হ্যাঁ তুলে তুলে হ্যাঁ তুলে দেন, তুলে দেন, তুলে দেন। বয়স্ক মানুষ অনেকক্ষণ বসেছে, উঠতে হবে, তুলে দেন, তুলে দেন তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি মানুষটি মোটেই ভালো না, আমি মানুষটি মোটে বলো ভালো না। আপনাদের সাথে থেকে যদি ভালো হতে পারি আপনাদের অসুবিধা আছে? কথা বলে আমি যদি আপনাদের সঙ্গে থেকে ভালো হতে পারি আপনাদের অসুবিধা আছে? না। তাহলে আমাকে ভালো করে নিতে হবে। আমি কিন্তু মোটেও ভালো যদি বলে না। মেহমান যত খারাপ হোক
তার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে যাবে না। তবে আজকে বলে যাচ্ছি, আর হয়তো জীবনে কোনোদিন আমার সঙ্গে দেখা হবে হবে না। আশা রাখি যদি কথাগুলো মনে রাখেন তাহলে আর একবার দেখা হবে। তবে সেদিন আর লজ্জিত হতে হবে না, সেদিন লজ্জিত হতে হবে না, বরং খুশিতে একে অপরের সঙ্গে সাক্ষাৎ হবে। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তার জন্য কাজ একটা, কটা? একটা। কথা যতগুলো শুনবো কথাগুলো বুঝবো। যদি বুঝতে না পারি তাহলে শুধু শুনলে কিচ্ছু হবে না। আজকে প্রায় মানুষের প্রশ্ন, শিক্ষিতদের প্রশ্ন, যে হুজুর এত জলসা মিলাদ ওয়াজ নসিহত হচ্ছে, আর কোনো জাতির কোনো লাভ হচ্ছে? কিচ্ছু হয় না। স্বাভাবিক সবার প্রশ্ন, হ্যাঁ না বলে? কথা বলে। তাহলে মানুষ এত কিছু শুনছি, আমল করতেই পারছি না, মানুষ পাল্টাচ্ছে না। বলছে না বলছে না? আপনাদের মনে কথা আছে না? তো প্রথম জিজ্ঞাসা করুন, আমি জলসা এত শোনার পরে বুঝতে কেন পাচ্ছি না, আমল কেন করতে পাচ্ছি? যদি বলে না, প্রথম কথা এত শুনে কেন আমল করতে পাচ্ছি না। আর পরের কথা হচ্ছে যে আমি আমার ভালো মন্দটা কেন বুঝতে পারছি না। বাস এই দুটো কথা মনে করে নেন। আর এই দুটো কথা কি হলো, এই দুটো কথা মনে করে নেন, আর এই দুটো কথার উত্তর নিয়ে বাড়ি যান। কি যাবো ইনশাল্লাহ? যাবো ইনশাল্লাহ। কি কথা বললাম? যে এত কিছু শুনে আমি কেন আমল করতে পারছি না, আর জাতি কেন পাল্টাচ্ছে? যদি বলে না, আর আমি কেন কমপক্ষে ভালো মন্দটা বুঝতে পারছি না। বাস, মনে থাকবে ইনশাল্লাহ। কি বাবা, মনে থাকবে? মনে থাকবে। তাহলে কথা প্রথমে ধীরে সুরে শুনুন। আমি অত জোরে বলতে পারবো না, আর অত সুর করতেও পারবো না, তবু আপনাকে বুঝে নিতে হবে। ওই যে আগে বলেছি, আমি ভালো না, আমাকে ভালোবেসে বলে নিতে হবে। ভালোবেসে যদি বলে নিতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবিয়্যি মান লা নবিয়্যা বা'দা। قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل هذا يوم الفصل جمعناكم والأولين فإن كان لكم كيد فكيدون ويل يومئذ للمكذبين. وقال الله عز وجل هذا ما وعد الرحمن وصدق المرسلون. وقال الله عز وجل ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. قال النبي صلى الله عليه وسلم
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। وقال أيضا خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله. وقال أيضا لا إيمانا لمن لا أمانة له أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے. شکر بولیں آمین. یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنایا کما کان حقه. بعد از خدا بزرگ تو ہی قصہ مختصر. ایک بار درود شریف. اللهم صل علی محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে মানুষ করেছেন নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে। ভালোবাসার মানুষগুলোকে ত্যাগ করে আরামের বিছানা ছেড়ে এমন ফাঁকা ময়দানে শয়তানের বুকে লাত মেরে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে এ রহমতের ছত্র ছায়াতে আসার, বসার, বলার ও শোনার সুযোগ দিয়েছেন। এজন্য সকলে মুক্ত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলল না। এই জন্য একটা কথা এখান থেকেই শুনে রাখেন, ইসলাম অবাস্তব জিনিসের নাম না। জোর করে কারো কাঁধে চাপিয়ে দেওয়া যাবে যদি বলে না। ইসলাম অবাস্তব জিনিসের নাম না, আর জোর করে কারোর ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে না, এটাও আল্লাহ পাকের ইচ্ছা না। এজন্য বাস্তব জিনিস আপনাকে বুঝতে হবে, আর ওই বাস্তবটা কোরআন হাদিসে আছে কিনা দেখতে হবে।